হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো সামনেই দেখতে পাচ্ছ কর্মসংস্থান পত্রিকা, এবং কর্মসংস্থান পত্রিকার সব থেকে যেটা বড় খবর আজকে বেরিয়েছে সেটা হচ্ছে স্কুলে এতজন ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে, আর দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। শূন্য পদ ক্লার্ক পদে 2989টি, আর গ্রুপ ডি পদে হচ্ছে 5488টি। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেটা এখানে ডিটেলস দেওয়া আছে, আমি একটু পড়ছি। তাছাড়া যেটা ফার্স্ট দেখো, অযোগ্য মানে যারা অযোগ্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যদের তালিকা কিন্তু বের করেছে স্কুল সার্ভিস কমিশন। 30শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন অযোগ্য 1804 জনের একটি প্রথম তালিকা কিন্তু প্রকাশ করেছে। আচ্ছা, ওই খবরটা আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি আসছি। দেখো, যেটা বলছিলাম যে ওই তালিকায় নাম, রোল নাম্বার থাকলেও প্রার্থীরা বাবা মায়ের নাম, স্কুলের নামের কোনো কিন্তু উল্লেখ নেই। স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় আরেকটি তালিকায় অযোগ্য এতজন প্রার্থী সেকেন্ড এসএলএসটি অ্যাডমিট কার্ড বাতিল করেছে, এবং মধ্যে নবম দশম শ্রেণী পরীক্ষার্থীর সংখ্যা এতজন আর একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থীর সংখ্যা এতজন। কিন্তু অযোগ্য প্রার্থী উভয় পরীক্ষায় জন্য দরখাস্ত করেছিলেন। অযোগ্য প্রার্থীরা আদালতে মামলা করতে চান, আর যোগ্য প্রার্থীদের দাবি, অযোগ্যদের তালিকা যখন স্কুল সার্ভিস বের করেছে তাহলে যোগ্যদের কেন আবার পরীক্ষা দিতে হবে, তাই তারা উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত জানান। আর স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয় যে সেকেন্ড এসএলএসটি নবম দশম শ্রেণীর পরীক্ষা 7ই সেপ্টেম্বর, আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 14ই সেপ্টেম্বর হবে। যথারীতি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এই ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে প্রথম খবর, ঠিক আছে। সেকেন্ড যেটা বললাম তোমাদেরকে, যে স্কুলে এতজন ক্লার্ক হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে, এটা একটু ডিটেলসে বলি। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন সরকার পোষিত স্কুলে গ্রুপ ডি ক্লার্ক ও গ্রুপ ডি পদে এতজন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদে নিয়োগের জন্য কিন্তু তোমরা 4th আগস্ট গ্যাজেট বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তি বেরিয়েছিল 4th আগস্টে, আর 29 আগস্ট স্কুল সার্ভিস কমিশন এত নাম্বার মেমো দেওয়া আছে এখানে ডিটেলসে। এক বিজ্ঞপ্তিতে জানায় যে এই দুই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া আছে। গ্রুপ ডি কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, আর মাধ্যমিক পাশটা আবেদনের যোগ্য। বয়স হতে হবে কিন্তু 1/1/2025 মধ্যে, অর্থাৎ দেখা যাচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা খবর যেটা তোমাদের বললাম। আর শূন্য পদ হচ্ছে এতটা ক্লার্কের। ক্লার্ক হচ্ছে মাধ্যমিক, স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাস হলেও কিন্তু যোগ্য। সব ক্ষেত্রেই বয়স হতে হবে এত থেকে এত বছরের মধ্যে। আচ্ছা, আর একটা খবর বলি, কেন্দ্রীয় সংস্থায় এতজন সুপারভাইজার নেওয়া হচ্ছে, এটা একটু দেখে নাও। ফিল্ড ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল আর ফিল্ড সিভিল, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ফিল্ড ইঞ্জিনিয়ার, সিভিল, ফিল্ড সুপারভাইজার, সিভিল, ফিল্ড সুপারভাইজার, ইলেকট্রিক্যাল ও ফিল্ড সুপারভাইজার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পদে এতজন কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমরা ডিটেলস একটুখানি দেখে নিতে পারো যে কোন পদে কতজন নিচ্ছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি 7 নাম্বার পাতায়। যেটা বললাম যে গ্রুপ ডি বাছাইয়ের পরে যে পদটা, তো 18 থেকে 40-এর মধ্যে হবে। প্রার্থী বাছাইয়ের নিয়ম টিয়ম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা একটু তোমরা স্ক্রিনশট করে পড়ে নিও। আচ্ছা, এখানে দেখো, স্কুল সার্ভিসের সেকেন্ড এসএলএসটি যেহেতু পরীক্ষাটা হবে, মানে নবম দশম শ্রেণীর পরীক্ষাটা, তো এখানে একটা সুন্দর করে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে নিতে পারো, এবং এর উত্তরটা এখানে দেওয়া আছে। যাদের কাছে কর্মসংস্থান পত্রিকা আছে এবং কোনো মক টেস্টের বই নেই, তারা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, আগে একদিন পর্যন্ত ডাব্লিউবিসিএস প্লি লেখা ছিল, কিন্তু 16 নভেম্বর, সেটা আমি জানি না, কোনোভাবে ওদেরও মনে হয়েছে তাই জন্য লেখা আছে আবার 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা। কিন্তু আমি তোমাদেরকে বলছি ডাব্লিউবিসিএস আর হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে, হতে পারে না। তো সেই বিজ্ঞপ্তিও কিন্তু আজকে বেরিয়েছে। আমি বলছি ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে পিএসসি কি জানিয়েছে। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে সেটা এখানে আছে, তোমরা স্ক্রিনশট করে একটু দেখে নিও। আচ্ছা, চলে যাচ্ছি পিএসসি সাইটে।
খুব পরিষ্কার করে দেখবে 2024 সালের পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে। ফল যে কোনো দিনই বেরোতে পারে, আর 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে। দেখো এখনো ওরা বলছে বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে, পরীক্ষা 16 নভেম্বর নেওয়া যেতে পারে, বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে থাকবে। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিসের যে মেন্স পরীক্ষা হবে 31 আগস্ট, তার ফল কবে বেরোতে পারে। ফল বেরোতে প্রায় 3 থেকে 4 মাস, ঠিক আছে। আচ্ছা, স্কুল সার্ভিসের আছে আপার প্রাইমারি, বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিজ্ঞপ্তি কবে বেরোবে তা ঠিক হয়নি। শূন্য পদের হচ্ছে যে কত শূন্য পদ আছে সেটা কিন্তু এখনো জানানো সম্ভব নয়। স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পদের পদ্ধতি, সিলেবাস, মাইনে ইত্যাদি নিয়ে বিস্তৃত আলোচনা করুন। বিস্তারিত এই পত্রিকা আমি একটু আগেই তোমাদেরকে পড়ে শোনালাম, যেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, পুলিশের চাকরি একটু দেখে নাও, এখানে আছে, তোমরা স্ক্রিনশট করে পড়ে নিও। মানে আমার ডাব্লিউবিসিএস খবরটা নিয়ে দরকার ছিল, কিন্তু আমি বললাম যেরকম ওরা এখনো বলছে নাকি 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, জানি না কিভাবে বলছে। আচ্ছা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বেলায় তফসিলি প্রতিবন্ধীরা কত বছর বয়সে ছাড় পাবে, এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিও। পঞ্চায়েত দপ্তরের লোক নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে, খুব শিগগিরই বেরোবে। ইন্টেলিজেন্স ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এআইসিও পদে কবে কবে লোক নিয়োগ করা হবে সেটাও এখানে দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল আজকে কর্মসংস্থান পত্রিকার ভিডিও, এছাড়া আর তেমন কিছু নেই। এছাড়া আমি যেটা প্রত্যেকবারই তোমাদের বলে থাকি, কর্মসংস্থান পত্রিকা একটা পৃষ্ঠা দেওয়া থাকে যেটা সাধারণ জ্ঞানের জন্য, যেখানে সমস্ত বিষয় একত্রে দেওয়া থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো করে সুন্দর করে সাজানো থাকে। তোমরা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব পরীক্ষার জন্য এখন গুরুত্বপূর্ণ। তো ডাব্লিউবিসিএস পরীক্ষার যেটা খবরটা এখনো পর্যন্ত ওরা বলে যাচ্ছে ডাব্লিউবিসিএস নাকি 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, আর বিজ্ঞপ্তি নাকি এই মাসেই বেরোবে। জানি না, এটা হলো সেই আগস্ট মাস থেকে আমি দেখে যাচ্ছি কর্মসংস্থান পত্রিকা, এটা সেপ্টেম্বর হয়ে গেল। তো যাই হোক, আমি ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিশ্চয়ই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।